যেকোনো দেশে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট দেখানোটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আর ইউকেতে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট কখন থেকে চালু করবেন, অর্থাৎ কতদিনের ব্যাংক স্টেটমেন্ট লাগবে বা কিভাবে ব্যাংক দেখাবেন, সেটা নিয়ে আমার আজকে এই ভিডিওটি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি আইডিয়া পাবেন যে ইউকেতে কবে থেকে আপনার ব্যাংক স্টেটমেন্টটা চালু করা উচিত। তো চলুন চলে যাই মূল আলোচনা। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমি এস এম শালম শেখাত, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ স্টাডি ওয়ার্ল্ড বিডি। আমরা ইউকে স্টুডেন্ট ভিসার A to Z সাপোর্ট দিয়ে থাকি, এবং আপনার যদি ইউকে স্টুডেন্ট ভিসা রিলেটেড কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন, আমরা হেল্প করে থাকি। তো চলুন চলে যাই মূল আলোচনা। এই 2025-এর মে এবং সেপ্টেম্বর ইনটেকে যারা স্টুডেন্ট ভিসায় আসতে যাচ্ছেন তারা ব্যাংকে কত টাকা দেখাবেন এবং কত দিনের দেখাবেন, কবে থেকে ব্যাংক স্টেটমেন্ট চালু করবেন, এইটা নিয়ে আমাদের সকলের চিন্তা ভাবনা, বা বিশেষ করে যারা ইউকেতে অ্যাপ্লিকেশন করবেন। এখন ইউকে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনি যদি একটু ট্রিকি হন বা কৌশলী হন এবং এই ভিডিওটি দেখেন, তাহলে আপনার যেটা হবে যে আপনার সিস্টেমে আপনি আমার মানি সেভিংস করতে পারবেন। আমাদের দেশে অধিকাংশ স্টুডেন্ট যারা ইউরোপ আমেরিকাতে যায়, বিশেষ করে মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস, আমাদের মতো যারা অনেকে স্টুডেন্ট ভিসা আসছেন নিজে কষ্ট করে, তাদের জন্য আসলে এই ব্যাংক দেখানোটা একটা বড় একটা ঝামেলা এবং বড় একটা চ্যালেঞ্জ। আমি ঝামেলা বলবো না, চ্যালেঞ্জ। কিন্তু বর্তমানে যেহেতু বিভিন্ন ব্যাংক থেকে আপনার লোন নেওয়ার মাধ্যমে হোক, আপনার ফিক্সড ডিপোজিটের মাধ্যমে হোক, আপনি কিন্তু এই ব্যাংকটা দেখাতে পারবেন। আর এই ব্যাংকটা আপনি কখন থেকে চালু করলে আপনার কস্ট সেভিংস হবে, প্লাস হচ্ছে ভিসার জন্য পারফেক্ট হবে, সেটাই আমি আলোচনা করছি। একটু ধাপে ধাপে যাই। প্রথমত হচ্ছে আপনাকে আগে জানতে হবে, আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে কত টাকা ব্যাংকে দেখাতে হবে, কেন এই টাকাটা, ওই ভিডিওটি দেখলে আপনি মূলত আইডিয়া পাবেন যে কত টাকা দেখাবেন। সে ফর এক্সাম্পল আমি জাস্ট উদাহরণ দিব, এটা কিন্তু স্পেসিফিক অ্যামাউন্ট না, কারণ ইউকেতে কত টাকা দেখাইতে হবে এটা সিটি ভেদে, যেমন লন্ডনে হলে একটা, লন্ডনের বাইরে হলে আর একটা কস্ট। আবার হচ্ছে আপনার ইউনিভার্সিটি টিউশন ফি ধরেন কম হলে একটা অ্যামাউন্ট দেখাইতে হবে, বেশি হলে আবার একটা অ্যামাউন্ট। আপনি যদি টিউশন ফি পুরোটা দিয়ে আসেন তাহলে একটা অ্যামাউন্ট। আমি জাস্ট রাফলি ধরলাম আপনাকে 30 লক্ষ টাকা ব্যাংকে দেখাইতে হবে। এই 30 লক্ষ টাকা আপনার কি শুরুতেই দেখাইতে হবে? ব্যাপারটা এমন না। যেমন ইউকের টোটাল প্রসেসটা খুবই দ্রুত সময়ের মধ্যে হয়, মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে, অনেক সময় 3 মাসের মধ্যে পুরোটাই হয়ে যায়। তাহলে আপনি যখন মেন্টালি ডিসিশন নিয়েছেন যে আপনি ইউকেতেই যাবেন, তখন আপনি অবশ্যই ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিবেন। ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় আপনার যে মিনিমাম স্কোরটা দরকার হয়, যেমন IELTS 6 ধরেন ব্যাচেলরের জন্য, 6.5 মাস্টার্সের জন্য, ইউকে ভিআই দিলে 5.5 বা মাস্টার্সের জন্য 6। এই যে IELTS স্কোরটা আপনি অ্যাচিভ করে ফেলছেন, ইট মিনস আপনি কিন্তু অ্যাডমিশন পাবেন। তার মানে আপনার এখন ব্যাংক অ্যাকাউন্ট করাটা জরুরি। এখন আপনি 3-4টা ব্যাংকের সাথে কথা বলবেন যে আমাকে 2 মাসের জন্য আমি 30 লক্ষ টাকা ব্যাংকে দেখাবো। এখন যে ব্যাংকটি আপনার কম টাকার মধ্যে আপনার 2 মাসে টাকা 30 লাখ টাকা দেখাবে, যেমন যে কোনো ব্যাংকে আপনি যখন লোন নেবেন আর কি, লোনের মাধ্যমে দেখাবেন, তখন যেটা হবে তারা বলবে আপনি 5 to 10% ডিপোজিট করেন, ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। এখন ধরেন ফর এক্সাম্পল আপনি যদি 5%ও দিতে হয়, 30 লাখ টাকার 5% হলো 1.5 লক্ষ টাকা। এই 1.5 লক্ষ টাকা আপনি অতিরিক্ত রাখবেন। অর্থাৎ আপনার যদি মানে আপনার 30 লাখ টাকা দেখানোর হয়, তাহলে আপনি ওই 1.5 লাখ টাকা অতিরিক্ত রাখলেন, আর বাকি 30 লাখ টাকা আপনার ব্যাংক দেখায় দেবে। কিন্তু ব্যাংক যেন এটা লোনে না দেখায়, এটা যেন আপনাকে দেখায় যে আপনি ক্যাশ ডিপোজিট বা সেভিংস বা ফিক্সড ডিপোজিট আপনার নামে, কিন্তু স্টেটমেন্টে যেন লোন না লেখা থাকে। এখন এই টাকাটা কি শুরু থেকেই আপনার লোনে দেখাইতে হবে? না। আপনি যখন IELTS পরীক্ষা দিচ্ছেন, রেজাল্ট পেয়েছেন, অ্যাপ্লিকেশন করছেন, প্রথমে একটা কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স আসবে। এই কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স থেকে পরে আপনার ওই কন্ডিশন মিট মানে টিউশন ফি দিতে হবে। তারপর কাস্ট ইন্টারভিউ আছে, টিভি টেস্ট আছে, এম্বাসি ডেট। ধরেন আপনি দেখবেন যে এম্বাসি ডেটের অ্যাটলিস্ট আগে যেন 28 কনজিকিউটিভ ডেজ হয়, অর্থাৎ এম্বাসি ফেস করার আগে যেন অ্যাটলিস্ট 1 মাস হয়। এম্বাসির পর ডিসিশন নিতে ধরেন আরো 10 থেকে 15 দিন, আর আপনার আসতে 10 থেকে 15 দিন, অর্থাৎ টোটাল আপনি আসার পরে ব্যাংকটা ভাঙবেন। তার মানে আপনার এক্স্যাক্টলি ব্যাংক থেকে লোন দিবেন অনলি 2 মাসের জন্য। এই 2 মাসের লোন নিলে অনেক সময় অনেকে যেটা হয় যে আগেই লোন নিয়ে ফেলছে,
আগেই 2 মাস চলে গেছে এম্বাসি ফেস করার আগে, আপনি 2-3 মাস আগে ব্যাংক ওপেন করবেন, কিন্তু লোন আগেই গ্রান্ট করাবেন না। আপনি 1 থেকে 1.5 মাস নিজের যে 1.5 লাখ 2 লাখ টাকা রাখতে হবে, যেটা 5 to 10%, ওই টাকাটা আপনি আগে লেনদেন করে আস্তে আস্তে ঢুকাবেন। পরে আপনি জাস্ট এম্বাসি ফেস করে 1 থেকে 1.5 মাস আগে আপনি আপনার ব্যাংকে বলবেন আপনার লোনটা দেখাইতে, বাট সেটা যেন লোন না লেখা থাকে, সেভিংসে যেন বা ক্যাশ ডিপোজিট এই টাইপের যেন দেখায়, বা চেকের মাধ্যমে জমা হয়েছে এইভাবে। ব্যাংকের সাথে কথা বললে ওরা এইভাবে দেখাই দেবে। এভাবে যদি দেখেন তাহলে আপনার কস্ট রিডাকশন হবে, আপনার ভিসারও হ্যাম্পার হবে না, এবং এই টাকাটা আমি বলবো যে আপনার অ্যাকাউন্টে অর্থাৎ স্টুডেন্টের অ্যাকাউন্টেই রাখতে। বাবা মা, কারণ ওনারা হয়তো বা সময় পাবে না, বা মুরব্বী বুঝবেও না অনেকে, কারণ আমাদের দেশে অনেক বাবা মা আছে যে ব্যাংক অ্যাকাউন্টই নেই। আমি বলছি না যাদের টাকা আছে তাদের কথা, আমার ভিডিও করার উদ্দেশ্য কিন্তু আসলে যারা মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস, যাদের ব্যাংক নিয়ে সমস্যা আছে, আমরাও অনেকে ধার ধর করে ব্যাংকে দেখাইছি, হ্যাঁ। তো আমাদেরও এই সকল চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, তখন কিন্তু আমাদের এই বুদ্ধিটা দেওয়ার লোক ছিল না। কিন্তু আমরা যে ভিডিও করি, আমরা যে ইনফরমেশনগুলো দেই, একদম জেনুইন অথেন্টিক ইনফরমেশন। তো এটা আসলে আমরা স্টুডেন্টদের শুধুমাত্র যে আমরা এখন স্টুডেন্ট কনসাল্টিং ফার্ম চালাই দেখে এই ভিডিওগুলো করি না, আমি কিন্তু অনেক আগের থেকেই ইনফরমেশন দিতাম এবং শেয়ার করছি, মানে কান্ট্রি টু কান্ট্রি। এবং আমার সৌভাগ্য হয়েছে ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, সুইডেন প্লাস পোল্যান্ড 3টি দেশে পড়াশোনা করার সুযোগ হয়েছে। তো আমি এই ইনফরমেশনগুলো আমি অথেন্টিকভাবে শেয়ার করার চেষ্টা করি। তো বেসিক্যালি এইভাবে যদি আপনি আপনার ব্যাংক দেখাইতে পারেন তাহলে আপনার কস্ট রিডাকশন হবে, আপনার ভিসার জন্য সমস্যা হবে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।